পঁচিশে ডিসেম্বরে ভিড় হয় কৃষ্ণনগর শুনেছি, তাই বলে এত ভিড়? আমি তো গিয়ে পুরো ফেসে গেছি। আর ওই ভিড়ের ভিতর মানে ভিড় ঠেলে দেখা, তারপরে কি কি টুকটাক কেনাকাটা করলাম। তো দেখতে হলে কিন্তু পুরো ব্লগটায় চোখ রাখতে হবে। আর আজ ছিল 25শে ডিসেম্বরের সকালবেলা। সকালবেলা মনাকে রেডি করে নিয়ে ছুটছি বইমেলাতে পার্টিসিপেট করবে। ওরে বাবা, স্কুটি তো একদম স্টার্ট নিচ্ছে না, কারণ দুদিন চালাইনি, শীতের বেলা। আর এই দিকে দেখো মনা কেমন রেডি হয়ে চলে এসেছে। আর এখানে এসে দেখছি তো আর এক কাণ্ড, প্রায় 100 পার্টিসিপেট করেছে ক বিভাগে। তার মানে খ বিভাগ গ বিভাগ পুরো দিন কত বেবিরা পার্টিসিপেট করেছে। তো একদম টাইম দিচ্ছে না, বাচ্চা নাচ করছে, নাচের মাঝেই দিচ্ছে স্টপ করে মিউজিক। আর তখন যা হচ্ছে কচি কাচাদের মুখ, সেটা ছিল একদমই দেখার মতো। যাই হোক, ওখানে দিল একটা পেন আর দুটো চকলেট। ওটা নিয়ে আমি বললাম চলো, এখানে আর দাঁড়ানো যাবে না, তোমাকে আমি কেক কিনতে যাব। তো কেক নিতে গিয়ে তো আর এক বায়না, ক্রিসমাস ট্রি নাও। আমি বললাম ক্রিসমাস ট্রি তো বাড়িতেই আছে। বলে তাহলে সাজানোর জিনিস নাও। তারপর বলস আরো কি কি সব পছন্দ মতো নিল। তারপরে আবার গেলাম পেট্রোল নিতে। ওখান থেকে চলে এলাম বাড়িতে। আমি বললাম এই যে দেখো ক্রিসমাস ট্রি, এদেরই সাজাও তাহলেই ভালো লাগবে। তো দুটো ট্রি দিয়ে দিলাম দুজনকে, না হলে তো একজন নিলে ব্যাস গন্ডগোল। ও বলবে আমারটা, ও বলবে আমারটা, দুটো দুজন সাজিয়ে দেবে এখন। তারপর চলে এলাম কেক খেতে। তো মনা কিন্তু কেকটা পেয়ে ভীষণ খুশি। তো ও বলছে, আমি বললাম তুমি এই কেকটা খাবে? তো বলে হ্যাঁ। তো এই হলদিরামের কেকটা নিলাম। তো এটা কিন্তু খেতে বেশ ভালো, এর আগেও খাওয়া হয়েছে। আর আমি নিয়ে আসলাম একটা বেকারি কেক। ছোটবেলাতে খেয়েছি এই বেকারি কেক, কিন্তু খেতে ভীষণ ভালো লাগতো। কিন্তু এখনকার কেক আর আজকালকার বেবিরা, না না না, এই কেক আমি খাবো না। আমি যখনই মুখে দিলাম কেকটা, কি বলবো, মানে আগের মতো টেস্ট আর খুঁজেই পাচ্ছি না। তারপরে আমার এখানে দুটো ডগই ছিল, ওদের একটু দিলাম। 25শে ডিসেম্বর বলে কথা, শুধু নিজে খাবো সেটা কেমন হয়, ওদেরও তো খাওয়ার দরকার। তো ওদের দিলাম। তারপরে এখন দেখতে পাচ্ছ খেয়ে দিয়ে আমি বলছি এখন না, তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে, কারণ একদম লেট হয়ে গেছে। এসে আবার মনার জন্য কয়েকটা ইউটিউব শর্টও করলাম। তারপর তাড়াতাড়ি শরীরের পরিস্থিতি দেখতেই পাচ্ছ, আমি বললাম তাড়াতাড়ি রান্না করে খেয়ে নি। তো রান্না করে খেতে না খেতেই আবৃতা ফোন করছে, চলো চলো চলো। কোথায় যাব? তো বলছে চলো যাব হলো ঘুরতে কৃষ্ণনগর। তো এবার বারবার ফোন করছে বেবি। আমি বললাম না, বেরোতেই হবে, বেবিরা যেহেতু ফোন করছে। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ শীতের ভিতরে কি রেডি হবো, সোয়েটার আর একটা জিন্স পরে নিলাম, কারণ জিন্স কিন্তু ভীষণ কমফোর্টেবল আর পরেও আরাম লাগে শীতে। তারপর দেখো, ও তো সাজিয়েছে সাজিয়েছে, আবার দিয়েছে লাইটিং। আমি বারবার বারণ করলাম কিন্তু শুনলোই না। এবার লাইটিং গুলো দেখো জ্বলছে, বেশ ভালো লাগছে ক্রিসমাস ট্রি। কিন্তু আমি বললাম বলস গুলো খুলে রাখো, কারণ ছোট বেবিদের কিন্তু বলস গুলো বেশ পছন্দ, আর আমরা বাড়ি থাকবো না বলা যায়। আর এখানে অনেক কুকুরও আসে কিন্তু। তারপর তাড়াতাড়ি করে স্কুটি বার করতেই দেখতে পাচ্ছি রাস্তা জুড়ে গেছে গাড়িতে, কারণ এখন হচ্ছে কাজ হচ্ছে, টাইম কলের কাজ। তো পুরো রাস্তাগুলো মানে ভালো রাস্তা খুঁড়ে খুঁড়ে পাইপ গুলো ঢোকানো, তো বুঝতেই পারছো রাস্তা পুরো জোড়া। তো কোনো রকমে বেরিয়ে চলে আসলাম টিকিট নিতে। এখান থেকে টিকিট নিতে না নিতে আবৃতারা আবার ফোন করেছে, ওরা চলে এসছে ওভার ব্রিজ দিয়ে। তো দেখতে পাচ্ছ, তো ওরা যাবে যেহেতু কৃষ্ণনগর, আবৃতা বেশ সুন্দর একটা ড্রেস পরেছে, নিচে যদিও কালো মানে ফুল হাইনেক পরে নিয়েছে, তো বলছে শীত লাগবে না। তো আমরা বেরিয়ে পড়লাম। আর এই দিক থেকে আমরা এখন যাব কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর কিন্তু আমি একবারও যাইনি ক্রিসমাস ট্রিতে, মানে ক্রিসমাসে কখনোই যাওয়া হয়নি। বাড়িতে জাস্ট ওরা ক্রিসমাস ট্রি সাজায় এই অবধি, আর কেক খাওয়া, তাছাড়া কিছু আমি বড়দিনে করি না। এবার এদের বায়নায় তো বেরিয়ে তো পড়লাম, কিন্তু পরীক্ষা, তো এর মধ্যে বেরোনো কোনো মতে সেফ না। তো আমি বললাম ঠিক আছে, একটা দিন আর কি করা যাবে, আজকে তোমাদের বায়নাগুলোই শুনে নি। তারপর দেখতে পাচ্ছ ভিড় ছিল কেমন, সেটা আর কি বলবো, একদম নামতেই পারছিলাম না। তো কোনো রকমে নেমেছি, তো স্টেশনে প্রচুর ভিড় প্রচুর ভিড়। কিছু মানুষ হয়তো ঘুরে আসছে আর আমরা আবার যাচ্ছি, তো এরকম রাস্তাটা পুরো ভিড় ছিল। তো কোনো রকমে এদিকে বেরিয়ে আমরা বসে পড়েছি টুকটুকিতে, তো কারণ আমরা যাব হলো চার্চে। আর এখন এই রাস্তায় আমরা নেমেও পড়েছি। তো দেখতে পাচ্ছ কেমন সাজিয়েছে। তো চলো সামনের দিক যাওয়া যায়। ছোটবেলা বাবার সাথে একবার এসেছিলাম, তো তখন ঘুরেছি। আর বড় হয়ে কিন্তু সেভাবে মানে এমনিতে তো কৃষ্ণনগর আসাই হয়, কিন্তু এই সময় মানে সেভাবে আসা হয় না, অনেক দিন হয়ে গেল।
তো রেমো যখন ছোট ছিল তখন এসেছে, তো এখন আর মনা কিন্তু আর আসেইনি। তো মনার কিন্তু ভীষণ মানে শখ হয়েছে, চলো চলো। তো এখানে এসে দেখো বান্ধবীদের সাথে পরিচয় হয়ে গেল যে এখানে এসেছে ওরাও দেখতে এসছে। এরকম কৃষ্ণনগরে অনেকের সাথেই কিন্তু দেখা হয়ে গেল, কিন্তু তখন ক্যামেরা অন ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে এত সুন্দর সাজিয়েছে তো ভাবলাম শুধু বেরিয়ে যাব সেটা কেমন হয়, তোমাদের সাথে একটু শেয়ার করি। এসেছি যখন, তো আমি বললাম এখানে একটু দাঁড়াচ্ছি, দুটো ফটো কমসে কম তুলে নেওয়া যাক। দেখতে পাচ্ছ যা ভিড়, দাঁড়াতে তো দিচ্ছেই না। তো আমি বললাম মহা কষ্টে, আমি বললাম একটা ফটো কমসে কম তুলি। তো কোনো রকমে একটা দুটো ছবি তুলে এখানে যে লাইট গুলো বিক্রি হচ্ছে, তো ভাবলাম লাইট গুলোর দাম কেমন জিজ্ঞাসা করি। তো যা দাম বললো আর কি বলবো, আমি বললাম না না দরকার নেই, সামনের দিকে চলো। তো সামনের দিকে চলছি, আর সব থেকে বড় কথা কি বলতো, রাস্তার দু সাইডে দোকান, আর লম্বা ভিড়টা হলো একদম লম্বা রাস্তায়, তো একদম দম আটকে যাওয়ার মতো, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। যাই হোক, বড় কষ্টে এখানে এসে চলে আসলাম। তো এখানে এসে একটু ফাঁকা ছিল, তো একটু দাঁড়ালাম। তো এখন দেখতে পাচ্ছ ঘড়ি কাঁটায় কটা বাজে। তো আমরা আর এর ভিতরে আর গেলাম না, বললাম এখানে আর যাবো না, ওই সাইডে চলো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটু ফাঁকা ছিল বলে দমটা ছাড়তে পেরেছি, আর বেবিরাও ক্লান্ত হয়ে গেছে। তো বলছে না না আর এখানে না, চলো ওই দিকে। তো আমি বললাম ঠিক আছে চলো, এখানে দুটো ছবি কমসে কম তুলে নি। তো যাই হোক, ছবি তো ভালো আসে না তেমন, যাই হোক একটা দুটো তুলে নিলাম, তারপরে বেরিয়ে গেলাম এই দিকটা। তো এই দিকে এসে অনেকের সাথে দেখা হলো, কারোর সাথে সেরকম কথা হয়নি, ভিড়ের ভিতর সেও দেখছে আমিও দেখছি। তো এরকম করে করে বেরিয়ে গেলাম এই দিকটা এসে। তারপরে এই দিকেও দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। যাই হোক, ভিড় ঠেলে ঠেলে মোট কথা ভিড় ঠেলে ঠেলে আমাকে ঘুরতে হবে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরোতে বেরোতে মনা বললো হাওয়াই মিঠাই খাবো। আমি বললাম এই ভিড়ের ভিতর চলো, তোমাকে আমি হাওয়াই মিঠাই কিনেই দেবো লাস্টে। তারপরে চলে আসলাম এখানে, চাঁদটা কিন্তু দেখার মতো ছিল। তো যাই হোক, এখানে মাটির পুতুলও অনেক সুন্দর সুন্দর আছে, কিন্তু ওই যে কি করে নিয়ে যাব করব, বাঁশেরও অনেক হাতের কাজ আছে। তো এখানে অনেক রকম জিনিস দেখলাম, তো আমরা লাস্টে কেনাকাটা করব, আগে ঘুরে নি। তো এই দিকটা চলে আসলাম, ভিতরটা দেখতে পাচ্ছ। তো মনা বলছে আমি ভালো করে দেখবো কি করে মারা গেল, কি করে কি হলো, হ্যান ত্যান, যীশু খ্রিস্টের সবকিছু আমি দেখতে চাই। আমি বললাম আজকে দেখতে পাচ্ছ তুমি ভিড়টা, আজকে না, তোমাকে অন্যদিন এসে আমি দেখাবো, যেহেতু তোমার স্কুলের পাশেই। তো একদিন আমি চলে আসবো আগে করে, তো তোমার ছুটির পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বলছে ঠিক আছে আজকে তাহলে থাক। আর এই সময় না স্কুলে আসে যখন, তখন ঘোরানো হয় না। যখন ধরো বই নিতে আসলাম বা কোনো কিছু, আমরা নতুন নিউ অ্যাডমিশনের সময় আসবো যাব, তখন টাইম থাকবে তখন তোমাকে ঘোরাবো, ঠিক আছে? বলছে ওকে ওকে। তো এখানে যা ভিড় ছিল, তো দু চারটে ছবি তুলে নিয়ে বললাম চলো বাইরের দিকে। তো বাইরে এসে আমরা একটা দুটো ফটো যা তুলে নিলাম, তারপরে এখান থেকে বললাম চলো বেরিয়ে যাই, রাস্তায় গিয়ে কি কি কিনবে, টুকটাক কেনাকাটা করব। তো টুকটাক কি কেনাকাটা করব, বেবিদের নানান রকমের বায়না, তো ছেলে বাচ্চাদের কিচ্ছু তো এখানে পাওয়া যায় না। তো যাই হোক, মেয়েদের একটু হেয়ার বেল্ট নিল, ও আবৃতাও নিল, আর এখান থেকে বেশ সুন্দর সুন্দর চুড়ি নিলাম। আর এইসব হেয়ার বেল্ট আমার অতটা ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের ঠিক আছে একদিন পরবে। এখানে অনেক ছিল, অনেক রকমের কালেকশন ছিল। তো আমার এই চুড়িগুলো বেশ ভালো লাগলো, আর এই তো আবৃতার জন্য আমি চুড়ি নিলাম, আর আমার বোনও কিছু জিনিস কেনাকাটা করলো। তারপরে চলে এলাম এই যে এইগুলো, মানে চুড়ি তো পরা হয় না, চুড়ি রাখার স্ট্যান্ড, কিন্তু দেখছি না বসেই আছে, মানে সেরকম কেনাকাটাও নেই। তো আমার মন চাইলো যে ঠিক আছে একটা নিই, কি ক্ষতি, বেশ গার্ডারও রাখা যাবে, চুড়িও রাখা যাবে, চাইলে বেশ ভালো লাগছে। দেখো একটা বেবি নিয়ে দিদিভাই বসে আছে, তো জিজ্ঞাসা করলাম দিদিভাই কোথায় বাড়ি কি, তো তারপর একটু কথা বলে তারপরে এটা নিলাম, এটা বেশ ভালোই লাগলো। তো এটা নিতে না নিতেই তারপরে মনে রূপাকে বললাম তুমি একটা নিবে, তাহলে তোর জন্য একটা নিয়ে, বলে না 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 এর মধ্যে চুড়ি রাখবো না, চুড়ি খারাপ হয়ে যায়। আমি বললাম ঠিক আছে নিচ্ছি, যখন দাম জিজ্ঞাসা করছি নিই না। তারপরে এই পিছনে তা দেখতে পাচ্ছি, আমি কিন্তু ইচ্ছে করে ভিডিও করিনি, অন ছিল তাই উঠেছে। তারপর দেখতে পাচ্ছি যে একটা বেবি নিয়ে দাঁড়িয়ে আছে। তো খাবার দোকানের পাশে থাকলে না আমার খুব পরে খারাপও লাগছিল যে কিছু খাবার কিনে দিতে পারতাম, কিন্তু দেখো এখানে না খাবারের
খাবারের দোকান ছিলই না, ছিল সব এই সবেরই দোকান। আর ভিড় যা ছিল যে বাচ্চাটাকে নিয়ে কিনে দেবো সেটাও ছিল না। তাই এখানে আমি ও জাস্ট কিছু পয়সা দিলাম আর বললাম যে ঠিক আছে, এই দিক থেকে তারপরে বেরিয়ে গেলাম। আর এই দিক থেকে বেরিয়ে তারপরে একটু মনা একটু খেলনার এই বাসনগুলো বেশ ভালো, কিন্তু বাড়িতে অনেক রয়েছে। তারপর এখান থেকে নিলাম মথুরা কেক, তারপরে মথুরা কেক নিয়ে এই দিকটা বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে ওরা আবার চলতে চলতে দাঁড়িয়ে পড়লো যে এইগুলো নেব। এটা মনার না আগে ছিল ইয়ার ঢাকার, তো এইটা এখন নষ্ট করে দেয়। বাচ্চারা কি বলতো, এক দুদিন ইউজ করবে তারপর নষ্ট করে দেবে। তারপর ওকে বলেছে হাওয়াই মিঠাই খাওয়াবো, এখান থেকে নিলাম হাওয়াই মিঠাই। এটা হাওয়ায় হাওয়ায় উড়েই যাচ্ছিল, পরে আমরা খেয়েই নিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে তারপরে এখানে রূপা কিছু কেনাকাটা করলো টুকটাক, এই মোটা মোটা মালাগুলো বেশ ভালো লাগছে। আমি বললাম নে কি পছন্দ হয়, তো ও বললো তুই কিছু নিলে। আমি বললাম আমি কিচ্ছু নেবো না এখান থেকে, আমার সব কিছু আছে, তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করবো না। তারপরে চলে আসলাম আমাদের স্কুলের সামনে প্রায়, তো এখানেও এরকম সাজিয়েছে, তো এখান থেকে একটু ভাবলাম ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। তো এখান থেকে তারপরে টুকটাক এখানে একটুখানি দাঁড়ালাম, আর এখান থেকে তারপরে বেরিয়ে পড়বো। আর এদিকে মনাও এসে দেখছে, বলছে বেশ ভালো লাগছে তো আমাদের স্কুলের সামনে, তো স্কুলটাও বেশ সুন্দর সাজিয়েছে। তারপরে এখানে খোলাই ছিল, তো আমি বললাম না না ভিতরে আর যাবো না, চলো এখান থেকে বেরিয়ে যায়। এখান থেকে টুকটুকি নিতে হবে, কারণ আবৃতা আবার নেবে ব্যাগ। আবৃতা ব্যাগ নিতে এসে আবৃতা কি ব্যাগ নেবে কি ব্যাগ নেবে, আবৃতা ব্যাগ পছন্দই করতে পারছে না। তারপর আমি বললাম চলো আমাদের বাতকুল্লার থেকে তোমাকে ব্যাগ কিনে দেবো, বেশ ভালো ব্যাগ। তারপর লাস্টে কিন্তু ওরা, আমি আবার মনার একটা বই নেব, রেমোর বইয়ের জন্য এ দোকান সে দোকান, এ দোকান সে দোকান, কোথাও একটা আমি বাংলা সহায়িকা বই পেলামই না। তারপর স্টেশনে চলে এসেছি, স্টেশনটা ভীষণ সাজিয়েছে। তো এই ছিল আজকের ব্লগটা, এই অবধি। আর আমার ফোনের চার্জও ফুরিয়ে গেছিল। তো টাটা, ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও, আর নতুন হলে শেয়ার করো।